কিছু হইবে না, আমি মারা যাব। কিছু হইব না, আমরা আছি না। হ্যাঁ, আমার গোপন অঙ্গটা কেন কাটলো? আমরা আছি না, কিছু হইব না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা হয়তোবা ইতিমধ্যে একটা জিনিস অবশ্যই দেখে ফেলেছেন যে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। আবার সেই ছবিটি নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে আপলোডও করেছে। মানুষ কতটা নির্মম হলে এমন ধরনের আচার আচরণ করতে পারে। কিছুক্ষণ আগে জুনিয়র সাকিবের স্ত্রী শিখা এবার লাইভে এসে আসল তথ্য ফাঁস করেছে সবার সামনে। এছাড়াও সে শিখা এবং জুনিয়র সাকিবের গোপন কিছু ভিডিও ফাঁস করেছে সোশ্যাল মিডিয়াতে, যা ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। তোমারও চরণ তলে গড়াই গড়াই কাঁদবো। শিখা জানায় জুনিয়র সাকিব টাকা থাকার কারণে তাকে রেখেও অনেক বিভিন্ন ধরনের মেয়েদের কাছে যেত এবং সে রাতে কখনোই বাসায় থাকতো না। সে অনেক মেয়েদের সঙ্গে বিভিন্নভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। শিখা তার সমস্ত লজ্জা শরমকে বিসর্জন দিয়ে নেটিজেনদের মাঝে লাইভে এসে সকল ধরনের গোপন ভিডিও তুলে ধরেছে। এদিকে জুনিয়র সাকিব জানায় যে তাকে জেলে থাকা অবস্থায় বারবার বলা হয়েছিল যে তোমাকে এখান থেকে নিয়ে মেরে ফেলবো। সে মনে করেছিল তার সাথে মজা করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে তাকে বাসায় এনে এভাবে এমন ধরনের কর্মকাণ্ড করা হয়। তার সাথে কিভাবে এমনটা করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে জুনিয়র সাকিব জানায় তাকে বিয়ারের সঙ্গে কি যেন একটা মিশিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই তার সাথে এমনটা করা হয়। আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয় ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপ্পড় মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় রয়েছি, কাজ জান তোমার জন্য একটা ইনি আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আর প্রচুর ঘুম পাইছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। শিখার আগের স্বামী এবং বিভিন্ন ধরনের ছেলেরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তার পাশের ফ্ল্যাটের লোকটাও নাকি তার সাথে এই কাজে জড়িত ছিল। তবে কি তার পাশের ফ্ল্যাটের লোকটার সাথে শিখার অবৈধ কোনো সম্পর্ক রয়েছে? আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়। আচ্ছা, মানে আমি পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা ওটা দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে থেকে? জি জি হ্যাঁ, এই তথ্য ইতিমধ্যেই জুনিয়র সাকিব সামনে তুলে ধরেছেন। এদিকে জুনিয়র সাকিবের মা জানায় আপনি আসলে ওই মহিলা প্ল্যানিং করছে এবং আপনার ছেলেকে তো জোর করে তার সংসারে রেখেছিল। হ্যাঁ, কিন্তু জোর করে রাখার পরেও তার স্বামীরা যে ঘটনাটা ঘটাইছে এটার ভিতরে তো তাহলে তার মানে তা আগেই প্ল্যানিং করা ছিল। তো বন্ধুরা, আপনারা কি বলেন? এই সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছেলেরা তো এখন বিয়ে করতেও ভয় পাবে। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, জুনিয়র সাকিব কিন্তু বিভিন্ন ধরনের ভালো ভালো গান করতে পারে, নাটকেও বা কম যায়নি। তোর খোপাতে কিছু, তোর খোপাতে বেলি না কিছুই। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং বন্ধুরা, যারা আপনারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।